দোকানের আড়ালে লুকানো এক কবির গল্প, ৩,০০০ কবিতা ও গানের কারিগর জোয়াহিদ খান। শুয়েব রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জয়ন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের মুকামপাড়া প্রকৃতির নিস্তব্ধতা আর গ্রামীণ সরলতায় ঘেরা এক জনপদ। সেই নিরিবিলি পরিবেশেই বসবাস করেন জোয়াহিদ খান। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী হলেও তার আসল পরিচয় লুকিয়ে আছে অন্য এক জগতে। তিনি একজন কবি, একজন গীতিকার, একজন স্বপ্ন বুননকারী মানুষ। দৈনন্দিন জীবনে তিনি সাধারণ একজন দোকানদার, কিন্তু দোকানের সেই ছোট্ট গুন্ডির ভেতরেই জন্ম নেয় অসংখ্য কবিতা আর গান। ২০০০ সাল থেকে শুরু হওয়া তার লেখালেখির যাত্রা আজ প্রায় ৩,০০০ কবিতা আর গানের বিশাল ভাণ্ডারে পরিণত হয়েছে। ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলেই তিনি ডুবে যান নিজের সৃষ্টির জগতে। কখনো হাঁটতে হাঁটতে, কখনো দোকানে বসেই খাতা কলম হাতে লিখে ফেলেন মনের কথা। তার জীবনের এক অনন্য দিক হল মানুষের প্রতি অগাধ বিশ্বাস। নিজের দোকানে তিনি কোনো নির্দিষ্ট মূল্য চাপিয়ে দেন না। ক্রেতারা নিজের ইচ্ছামতো খেয়ে দাম দিয়ে চলে যান। জোয়াহিদ খানের লেখনী শুধু স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি। তার প্রতিভায় মুগ্ধ হয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ভাইস চেয়ারম্যান, কবি ও লেখক মোহাম্মদ রহমত আলী তাকে সম্মান জানিয়ে লন্ডন থেকে নিজের লেখা আমি যখন চলে যাব বইটি উপহার হিসাবে পাঠিয়েছেন। এই স্বীকৃতি জাহিদ খানের জন্য যেমন গর্বের, তেমনি তার সৃষ্টিশীলতার এক নিঃশব্দ স্বীকৃতি। জোয়াহিদ খান ভালোবাসেন বই পড়তে। ওনার সবচেয়ে পছন্দের কবিতার বই রহমত আলীর লেখা আমি যখন চলে যাব। তার কাছে কবিতা মানে শুধু লেখা নয়, এটি অনুভব, ভালোবাসা আর মনের প্রকাশ। সরাসরি ভিডিও চিত্রে জোয়াহিদ খান বলেন, আমার লেখা দুটি কবিতা আপনাদেরকে শোনাবো। আমি বাঙালি বলে গর্ব করে চলে ফিরি। আমি বাঙালি বলে গর্ব করি, অন্যায় অপকর্ম রোধ করতে আমি অস্ত্র ধরি। আমি বাঙালি বলে গর্ব করি। আমার আছে স্বাধীনতা, স্বাধীন ভাষায় স্বাধীন কথা, কারো সাথে নাই শত্রুতা, সবাই আপন মনে করি। আমি বাঙালি বলে গর্ব করি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই চলে সমানে সমান। এ ভাষারই কত সম্মান, তাই তো মোরা গর্ব করি। আমি বাঙালি বলে গর্ব করি। আমি বাঙালি বলে গর্ব করে চলে ঘুরি। আমি বাঙালি বলে গর্ব করি। আমার দ্বিতীয় কবিতাটা শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা মন দিয়ে শুনবেন। এই মাটি আমার জান, এই মাটি আমার প্রাণ, বাংলা ভাষা আমার মায়েরই সমান। জন্ম নিয়ে মায়ের কুলে এই মাটিতে হলেম বড় হেসে খেলে। ধন্য আমার জন্ম, ধন্য আমার কর্ম, বিশ্বের কাছে গর্ব করি স্বাধীনতার শান। এই মাটি আমার জান, এই মাটি আমার প্রাণ। যুদ্ধের কথা মনে হলে মায়ের অশ্রু পড়ে ঢলে। বিধবা মা স্বামী হারা, তাই তো মা পাগল পাড়া। এই মাটি আমার জান, এই মাটি আমার প্রাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জোয়াহিদ খান, সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলার হেমুতিনপাড়ার মাটির সন্তান। আমি ২০০০ সাল থেকে এখনো পর্যন্ত আমি গান, কবিতা এবং উপন্যাস লেখালেখি করতেছি। প্রায় ৩,০০০-এর মতো কবিতা, গান এবং উপন্যাস লেখা হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার লেখাগুলা, গান, কবিতাগুলা, উপন্যাস এগিয়ে নিয়ে যেতে পারে। বিগত কয়েকদিন আগে একজন কবি এবং সাংবাদিকের সাথে আমার পরিচয় হয়, যিনি ইন্টারন্যাশনালি একজন জনপ্রিয় মানুষ, সাংবাদিক রহমত আলী সাহেব। ওনাকে আমার কবিতাগুলো প্রেরণ করি এবং ভাই এগুলো দেখে অনেক মুগ্ধ হয়েছেন। লন্ডন থেকে আমার জন্য একটি পুরস্কার পেয়েছেন, যে পুরস্কারটি আমি চলে যাব বই। আলহামদুলিল্লাহ, এর চেয়ে আমার আর কিছু চাওয়ার নেই। কবিদের জীবনে এই সম্মানটুকুই যথেষ্ট। আপনারা সব সময় আমার জন্য দোয়া করেন। আমিও সবার সুস্থতা কামনা করি।